The message of the Holy Quran. The message of the Holy Quran. The message of the Holy Quran. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah wa ba'd. Al Hira International Hifz Academy presents Message of the Holy Quran, powered by Ar-Rahiqul Makhtum International Madrasa. Co-sponsor হিসেবে রয়েছেন জ্যাক্স টেক্সটাইল লিমিটেড, মিনিস্টার এয়ার কন্ডিশনার ও গণস্বাস্থ্য হোমিও। অনুষ্ঠানটি দেশে বিদেশে যেখানে বসে দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি মাহে রমাদানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক মণ্ডলী, আজকের এই অনুষ্ঠানটিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আছে উপস্থিত এক ঝাঁক শিশু কুইজ প্রতিযোগী, সাথে রয়েছেন বিজ্ঞ বিচারক মণ্ডলী আমার পাশে। অনুষ্ঠানটি শুরু করছি মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত দিয়ে। তেলাওয়াত করছেন আল হেরা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ওমর ফারুক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين. قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون. سيقولون لله قل أفلا تذكرون. قل من رب السماوات السبع ورب العرش العظيم. سيقولون لله قل أفلا تتقون. قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون. سيقولون لله قل فأنا تسحرون. صدق الله العظيم. ওমর ফারুক যে অংশটুকু তিলাওয়াত করেছে, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমিনুন, মাক্কিয়া। সূরার নাম হচ্ছে সূরা মুমিনুন। ঈমানদারদের নিয়ে এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এখানে বলা হয়েছে ক্বালু আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা, আইযা মিতনা ওয়া কুন্না, যদি আমরা হয়ে যাই মাটি, যদি মরে যাই, ওয়া কুন্না তুরাবা, মাটি হয়ে যাই, ওয়া ইজামা আইন্না লামাবুসুন, তখন কি আমাদের হাড়গুলিকে আবার জীবিত করা হবে? আখেরাতকে অস্বীকার করার ব্যাপারে একদল মুশরিক, একদল কট্টর কাফের, যারা আল্লাহকে চিনেও চোখকে সূর্য যেমন আড়াল করলে সূর্য দেখা যায় না, ঠিক আল্লাহকে চিনেও আল্লাহকে চিনতে চান না। তাদের উদ্ধত্ত, তাদের দুশ্মনী, তাদের অহংকারের কারণে তারা এই কথাগুলি বলতো। এবং তারা বলতো ওয়ালাকাদ ওয়াইদনা নাহনু ওয়া আবাউনা হাযা মিন ক্বাবলু ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমাদের আগের পিতৃপুরুষরা ওরা এই ব্যাপারে নাসরবান্দা, তারা ঈমান আনবে না, তারা ঈমান আনতে চান না, সুতরাং আমরা ঈমান আনবো না। তো আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তাদের পূর্বপুরুষেরা বুঝতো না, জানতো না, বুঝতে পারেনি বলে ঈমান আনে নাই।
তোমরাও কি কাজ করবে? তোমরাও কি ঈমান আনবা না? কোরআন নাজিল হয়েছে, নবী এসে গেছে, তারপরেও তোমরা ঈমান আনবা না? এটা হতে পারে না। আর এই সূরার প্রথমে আল্লাহ তাআলা মুমিনদের 7টি গুণাবলী উল্লেখ করে বলেছেন, যারা এই গুণগুলি অর্জন করতে পারবে তারা নিঃসন্দেহে জান্নাতুল ফেরদাউসের মালিক হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আলহামদুলিল্লাহ। বলা হয়েছে কদ আফলাহাল মুমিনুন, নিশ্চিতভাবে মুমিনগণ সফল হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলার ভাষাটা হচ্ছে কদ আফলাহা, মাজি করিবের সিগা, যার অর্থ হচ্ছে সফলতা অর্জন করেছে সে সকল মুমিন যাদের মধ্যে এই গুণগুলি থাকবে। কি গুণগুলো? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা তাদের নামাজ পড়বে ভয় ভীতি সহ। যিনি খুশু খুদু সহ আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়বে, কাউকে দেখানোর জন্য না, ওস্তাদকে দেখানোর জন্য না, বাবা মা শ্বশুর শাশুড়িকে দেখানোর জন্য না। জি, তারপরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এইখানে আরেকটি গুণাবলী বলা হয়েছে, তারা অনর্থক কথা কাজ থেকে হেফাজত থাকে। লিজ জাকাতি ফাইলুন, তৃতীয় গুণ হচ্ছে তারা জাকাত ঠিকমতো গুনে গুনে সম্পদের হিসাব করে দেন। লিফুরুজিহিম হাফিজুন, যৌনাঙ্গ সতরের হেফাজত করেন এই মুমিনগণ, তাদের স্ত্রী এবং অন্যদের ক্ষেত্রে বৈধতার ক্ষেত্রে বাধে। ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানতের হেফাজত করেন। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, সালাতের হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজ। The message of the Holy Quran. The message of the Holy Quran. দর্শক শ্রোতা মণ্ডলী, উপস্থিত কুইজ প্রতিযোগী, আপনাদের উদ্দেশ্যে এখন আমি কোশ্চেন করব যে এই যে চমৎকার একটি সূরা, এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে, ঠিক মুমিনদের উদ্দেশ্যে, তাও ঠিক। এই মুমিনদের জন্য আল্লাহ তাআলা ফাইনাল ডেস্টিনেশন আপ টু রিচ ইন জান্নাহ, আমাদেরকে এই প্রস্তুতিগুলো নিতে হবে, 7টি গুণ অর্জন করতেই হবে। আর এই 7টি গুণ অর্জন করার মাধ্যমে আমরা পেয়ে যাব জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার, এই কথা সূরা মুমিনুনে আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং আমার প্রশ্ন হবে, এই যে কোরআন নাজিল হলো, হাজারো মেসেজে পরিপূর্ণ, সায়েন্স টেকনোলজিতে ভরা এই কোরআন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কোরআনের মধ্যে আল্লাহ বলছেন কোনো কিছু বাদ রেখিনি। তাহলে আমার প্রশ্ন থাকবে কিছু, আমি জানতে চাইব হাফেজে কোরআনদের কাছ থেকে, স্কুল শিক্ষার্থীদের কাছ থেকে, আজকের এই প্রতিযোগীদের কাছ থেকে, যে তোমরা আমাকে বলবে আল্লাহ তাআলা যদি সব কথাই এখানে বলে, জুলকিফাল নামে একজন ব্যক্তির নাম আমরা শুনেছি, উনি নবী নাকি অলি? কোরআনে উল্লেখিত জুলকিফাল, জুলকিফাল কোরআনে উল্লেখিত ব্যক্তি, কোরআনে উল্লেখ করা হয়েছে। কে বলতে পারেন জুলকিফাল সম্পর্কে? জুলকিফাল আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের সূরা আম্বিয়া ভার্সেস নাম্বার 85। বিচারক মণ্ডলী, জি, চমৎকার, তার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ যেন তার এলেমে আরো বরকত দান করে। আমি আরও জানতে চাই, একটি চমৎকার ঘটনা শুনেছি, ফেরেশতারা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, তারা চরিত্র ঠিক রাখতে পারবে পৃথিবীতে আসতে, আল্লাহ তাআলা তাদেরকে আসার সুযোগ দিয়েছেন, কিন্তু ঠিক রাখতে পারে নাই। নারীদের খপ্পরে পড়ে তারা এক ধরনের বিপদগ্রস্ত ফেরেশতা হয়ে গিয়েছিলেন। নাম ছিল হারুত মারুত। হারুত মারুত সম্পর্কে আমরা শুনেছি ইতিহাস ঘটনা, বাট তোমরা কোরআন থেকে পড়েছো, কোরআন থেকে জেনেছো, এমন কেউ আছো? হারুত মারুতের ইতিহাস প্লিজ। হারুত এবং মারুত আল্লাহ তাআলার 2 ফেরেশতা। তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। বাবেল শহরে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য প্রেরণ করেছেন। হারুত মারুত সম্পর্কে আমরা কোন সূরাতে আমরা এই ঘটনাটা পাবো বলতে পারবো? সূরা আল বাকারা ভার্সেস নাম্বার 102। সম্মানিত বিচারক মণ্ডলী, এত ছোট বাচ্চা এত সুন্দরভাবে উপস্থাপন করেছে, আসলে যে অডিয়েন্স যারা আছে, আমরা বিচারক মণ্ডলীরা সবাই মুগ্ধ, আসলে অনেক সুন্দরভাবে সে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ জুনায়েদ মনির ভাই, আপনাকে খুবই সুন্দর কমেন্টস করেছেন। এই পর্যায়ে কোশ্চেন হচ্ছে, আমরা আসলে এইখানে যে আইজা মিতনা ও কুন্না, আমরা মরে যাব আবার উঠব, সত্যি কি উঠব? ডে আফটার ডেথ, রিজারেকশন আফটার ডেথ, আফটার ডে অফ ডমস ডে, আমরা পৃথিবী থেকে
চলে গিয়ে এই রুহগুলো আবার কানেক্ট হবে আমাদের সাথে এবং আখেরাতের বডি স্ট্রাকচার নিয়ে। এই কথাগুলো সত্য নয়, শুধু মহাসত্য। আর গতকালকে দিনটা যেমন সত্য ছিল, ঠিক পুনরুত্থানটাকে আমরা এভাবে বিশ্বাস করি। কিন্তু কোরআন থেকে জানতে চাই, কে বলবে পুনরুত্থানের প্রয়োজনীয়তা প্রমাণ? পুনরুত্থান সম্পর্কে আমাকে কেউ এখানে বলতে পারবেন কিনা? পুনরুত্থান মানে আখেরাত সম্পর্কে আমাকে কেউ প্লিজ কোরআন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরুত্থানের প্রয়োজনের ব্যাপারে বলেছেন কোরআন শরীফে সূরাতুল বাকারা ভার্সেস নাম্বার 72 to 73। সূরার নাম সূরা বাকারা ভার্সেস নাম্বার 72 to 73। আর কিছু কোটেশন দিবেন? আর কোনো? ইয়েস। ধন্যবাদ আপনাকে। বিচারক মণ্ডলী, চমৎকারভাবে আল আজহার ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের স্টুডেন্ট চমৎকারভাবে সে বলেছে। আসলে এই ছোট শিশু যে এতভাবে বলতে পারবে তা আশা ছিল না, কিন্তু তার মুখ থেকে আমরা শুনে খুবই আনন্দ পেলাম। আল্লাহ যেন তার এলেমের মধ্যে বরকত দান করে। আলহামদুলিল্লাহ। আমরা আরেকটি বিষয় জানবো, পুনরুত্থান, অ্যাবাউট ডে অফ ডমস ডে, অ্যাবাউট দ্য ডে অফ আফটার রিজারেকশন। আমরা এই কিয়ামত সম্পর্কে, ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার জন্য সিংহা মুখে নিয়ে বসে আছেন একজন ফেরেশতা, নিঃসন্দেহে সত্য, বাট কোরআন থেকে জানতে চাই। ইসরাফিল আলাইহিস সালাম প্লিজ। বিসমিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা তার একজন মহান ফেরেশতাকে তৈরি করেছেন, ইসরাফিল আলাইহিস সালাম। তিনি ইনশাআল্লাহ কিয়ামতের দিন আল্লাহর আদেশে সিংহায় ফুৎকার দিবেন এবং সব কিছু ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ তাআলা তার মহাপবিত্র গ্রন্থ কোরআনুল কারিমে বলেন, সূরাতুল আনআমের ভার্সেস নাম্বার 73-তে, তোমার প্রতি প্রশ্ন, মা মানাল আনাম, হোয়াট ডু ইউ মিন বাই আনআম? আনাম বলতে তুমি কি বোঝো? আনআম মানে দ্য ক্যাটল, অর্থাৎ চতুষ্পদ প্রাণী। দ্য ক্যাটল, ওকে ফাইন, মাশাআল্লাহ। যে চমৎকারভাবে একজন স্কুলের স্টুডেন্ট, আল আজহার ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের স্টুডেন্ট চমৎকারভাবে ইংলিশ, তারপরে সে বাংলা চমৎকারভাবে উপস্থাপন করেছে। এই জন্য তাকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ। ধন্যবাদ সম্মানিত বিচারক, আপনাকে সুন্দর কমেন্টস করেছেন। এই জন্য আমরা এই পর্যায়ে আলোকিত শিশুর সন্ধানে যাব। এইখানে আমাদের একজন আলোকিত শিশুর প্রয়োজন। আমরা একজনকে দেখতে চাই যিনি এই মুহূর্তে এসে স্টেজে সকল প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। সে কে? কার এই বুকে এত সাহস আছে? সে কে? তোমার নাম বলো। মোহাম্মদ গোলাম রাব্বানি। গোলাম রাব্বি প্লিজ আসো। As the moon reflects the sun's pure light, the Quran illuminates the darkest night. তুমি আজকের আলোকিত শিশু হতে যাচ্ছ, সারা দেশ থেকে বাছায় তুমি একজন। তোমার প্রতি প্রশ্ন হচ্ছে, তুমি শুধুমাত্র আমাকে এইটুকু ইনফরমেশন দাও যে আল্লাহর রাসূল পৃথিবীতে এসেছেন, তিনি সত্যিকারের রাসূল। কোরআনের কিছু রেফারেন্স দাও। সূরা আল বাকারা ভার্সেস নাম্বার 190, সূরা আন-নিসা ভার্সেস নাম্বার 79, মাশাআল্লাহ। নেক্সট আর কিছু? সূরা আর-রাদ ভার্সেস নাম্বার 30। আর কিছু? জি না। আলহামদুলিল্লাহ। সূরা বাকারা, সূরা নিসা, সূরা রাদ, তিনটি সূরার কোটেশন কোট করে তিনি চমৎকারভাবে বলেছেন আল্লাহ রাসূল পৃথিবীতে এসেছেন রাসূল হিসেবে। এটা সত্য এবং কোরআনিকভাবে প্রমাণিত। বিচারক মণ্ডলী, তার উত্তর সঠিক হয়েছে। আমি তার কাছে জানতে চাই, নিসা শব্দের অর্থ কি হবে? নারী জাতি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার উত্তর দিয়েছে ছোট্ট একটি শিশু। দর্শক মণ্ডলী চমৎকারভাবে উত্তর দিল। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন এই আশা ব্যক্ত করছি। আর একটু জানতে চাই, যেহেতু আলোকিত শিশু হবে, হোয়াট ডু ইউ মিন বাই রাদ? রাদ শব্দের অর্থ কি হতে পারে? বজ্রপাত। বজ্রপাত। আজকের আলোকিত শিশু তুমি। আমরা আলোকিত শিশুকে এই পর্যায়ে পুরস্কৃত করব। তুমি তোমার মাইক্রোফোনটা রেখে মেহমানদের কাছ থেকে তোমার পুরস্কার বুঝে নাও। আসো। তোমার জন্য 4টি পুরস্কার। একটি তোমার নিজের, তুমি হাসি খুশি থাকো, তোমার তো এখন সুখের দিন। এটা তোমার মাকে পরিয়ে দিবে গিয়ে, আর এটা পরাবে তোমার বাবাকে। হাসরের মাঠে তাদেরকে নূরের মুকুট পরাবে, তার সিমটমেটা। আর এটা হচ্ছে তোমার সম্মানিত শিক্ষক যিনি তোমাকে পড়িয়েছেন, তোমার বাবা, তোমার মা এবং তোমার স্মৃতিতে রেখে দিও আজীবন।
the message of the Holy Quran, the message of the Holy Quran, the message of the Holy Quran. দর্শক মণ্ডলী, ঠিক এমনি করে আগামী পর্ব আমরা সবাই দেখব। আজকের এই পর্ব শেষ করব একটা ইসলামী নাশিদ শুনতে শুনতে। নাশিদটি নিয়ে আসছেন আল হেরা কালচারাল একাডেমির শিল্পী সালভি নাওয়ার জারিফ। রোজার শেষে সাঁঝের আকাশে ঈদের চাঁদটি হাসে, রোজার শেষে সাঁঝের আকাশে ঈদের চাঁদটি হাসে। ধনী গরিব নেই ভেদাভেদ, আনন্দে সবার মনটা ভাসে, আনন্দে সবার মনটা ভাসে। রোজার শেষে সাঁঝের আকাশে ঈদের চাঁদটি হাসে, রোজার শেষে সাঁঝের আকাশে ঈদের চাঁদটি হাসে। দুঃখের আজি নিয়েছে ছুটি ঈদের হাসি গানে, হাতে হাত কাঁধে কাঁধ মিলেছে সবার আনন্দ প্রতি প্রাণে। দুঃখের আজি নিয়েছে ছুটি ঈদের হাসি গানে, হাতে হাত কাঁধে কাঁধ মিলেছে সবার আনন্দ প্রতি compassion, pillar so strong, equality and peace, where we all belong. A timeless message for every age, the message of the Holy Quran, the message of the Holy Quran, the message of the Holy Quran.